নমস্কার। যাদের সিংহ রাশি তাদের শনিদেবের অবিশ্বাস্য প্রভাব, যা সত্যি অবাক করা। আপনাদের জীবনে আগামী 5 মাসের রাশিফল আজকে প্রকাশ করতে চলেছি। এই 5 মাস আপনাদের জীবনে কি ধরনের প্রভাব সৃষ্টি করতে চলেছে শনি মহারাজ, সেটা অবশ্যই আছে প্রোগ্রামের ভিতর আলোকপাত করে থাকব। জানতে হলে, জানতে চাইলে থাকতে হবে আমার সাথে। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, আমি বিগত দিনে যে রাশিফল আলোকপাত করেছি, বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে করছি, ভবিষ্যতেও করব, তা সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে শুধুমাত্র গোচরকালীন গ্রহ অবস্থানকে ভিত্তি করে। তাই সেই পরিপ্রেক্ষিতে আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে শনি গ্রহ। যে শনি গ্রহ বর্তমানে আপনাদের রাশির সাপেক্ষে অষ্টম দিয়ে পাস করছে। ভাবছেন শনি ঢাইয়া চলছে, এই আবার কি কথা? জানি তো প্রভাবটা কি হচ্ছে আমাদের জীবনে, কিন্তু না, এর মধ্যেও অবশ্যই ভালো কিছু আছে, যেটা আমি অবশ্যই বলবো আজকের প্রোগ্রামের ভিতর। এক নজরে দেখে নিন গোচরকালীন অবস্থান কেমন থাকবে। দেখুন, আপনার রাশিতে, যদি আপনার রাশি হয় সিংহ, অবশ্যই দেখবেন। লগ্ন যদি হয় সিংহ, ভীষণ গুরুত্বপূর্ণ, দেখবেন। আপনার রাশি বা লগ্নতে কেতুর অবস্থান রয়েছে নিজের নক্ষত্রে, উল্টো দিকে রাহু রয়েছে নিজের নক্ষত্রে, কিন্তু কিছুদিনের মধ্যেই রাহু কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করে যাবে। আপনার অষ্টম ভাবে কি অবস্থান রয়েছে? শনি গ্রহ। এই শনি গ্রহ 26শে জুলাই বক্রী হবে, কিন্তু শনি গ্রহ নবাংশে, গোচরের নবাংশে কোথায়? মকরের ঘরে কিন্তু অবস্থানরত। মকরের ঘরে অবস্থান, নিজের স্বক্ষেত্রে অবস্থানরত, যা আপনাদের ষষ্ঠ ভাব। নবাংশে, কি বললাম? নবাংশে কিন্তু বলছি, আমি নবাংশের কথাই কিন্তু উল্লেখ করছি এখানে। গোচরের নবাংশ, কার? গোচরের নবাংশ। এছাড়াও আপনার দশমী রাজ্যকারী গ্রহ মঙ্গল অবস্থান, কিন্তু মঙ্গল আগস্ট মাসে সে একাদশে নেমে আসবে, তারপরে দ্বাদশে নেমে আসবে। এদিকে আপনার একাদশে রবি আছে, এই রবি জুলাই মাসের ষষ্ঠ জামচারে দ্বাদশে আসবে। বুধ আছে দ্বাদশে, বক্রী অবস্থায়। এই বক্রী অবস্থাতেই বুধ একাদশে চলে আসবে নিজের স্বক্ষেত্রে বক্রী অবস্থায়। 24শে জুলাই বুধ ডাইরেক্ট হবে, তারপর থাকবে নিজের স্বক্ষেত্রে, তবে আবার দ্বাদশে নেমে আসবে। শুক্র আছে দ্বাদশে, 4 তারিখে 4 জুলাই শুক্র আপনার রাশি বা লগ্নের উপর দিয়ে পাস করবে কেতুর উপর দিয়ে। দ্বাদশে তুঙ্গ ক্ষেত্রে, উচ্চস্থ ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি অবস্থানরত। তাহলে এই পরিপ্রেক্ষিতে যে বিষয়গুলো দেখতে পাবো, কি ধরনের অবিশ্বাস্য প্রভাব আসবে আপনাদের জীবনে আগামী 5 মাসের ভিতর, কোন কোন সেক্টরে, কোন কোন বিভাগে, তা সম্পূর্ণ গোচর ভিত্তিক আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। খুব গুরুত্বপূর্ণ এই পয়েন্টটি বর্তমান সময় সাপেক্ষে, কারণ আপনার মন মানসিকতাই আপনাকে সাফল্য ও অসাফল্যের মুখ দেখাবে, যাত্রাপথে সাক্ষী হবে। তো আমি এর আগেও বলেছি, এখনো বলছি, যে শনি গ্রহ কখনো মানুষের জীবনে অকারণে কোনো খারাপ কিছু করে না বা ভালো কিছু করে না, সম্পূর্ণ করে নিরপেক্ষ স্বরূপ আপনার কর্মের ভিত্তিতে। তাই শেষ কথাটি হচ্ছে আপনার কর্ম। আপনি যেরকম কর্ম করবেন ঠিক সেরকম ফল কিন্তু পাবেন, এটাই কিন্তু বাস্তব, আর এটাই শনিদেব দেখিয়ে থাকে আমাদের কাছে। সেই কর্ম হতে পারে বর্তমান জন্মের কর্ম, সে কর্ম হতে পারে পূর্ব জন্মের কর্ম। কর্ম কিন্তু কখনো যায় না বৃথা। শনি কি? সর্বোচ্চ জ্ঞানদাতা, সর্বোচ্চ ঊর্জা, সর্বোচ্চ ন্যায়দাতা,
সর্বোচ্চ নিরপেক্ষ বিচারকারী, আমাদের জীবনের সমস্ত প্রকার অশুভত্বকে বিনাশকারী, ধ্বংসকারী, সঠিক মার্গ, সঠিক পথ দেখানোর তিনি কারগ্রহ। আধ্যাত্মিকতার পরকেষ্ঠা বা সর্বোচ্চ ঊর্জা শনি গ্রহ। শনি সর্বদাই আমাদেরকে ভালোই করে, খারাপ করে না। ব্যক্তিগতভাবে ছোট্ট শেয়ার করছি, আমার কাছে যদি বলেন নবগ্রহের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রহ কে, যাকে আমি খুব মান্য করি, আমি রত্নাচার্য বলছি, আমি শনি গ্রহকে করি। শনি গ্রহ আমার কাছে পরম শ্রদ্ধেয়, সব থেকে পবিত্র আমার কাছে আমি মনে করি। তাই শনি গ্রহ কিন্তু মানুষকে অকারণে কষ্ট দেয় না আর অকারণে ভালো ফল দেয় না, সম্পূর্ণ তার ব্যক্তি কর্মের উপর ভিত্তি করে দেয়। শনি গ্রহ নবাংশে কিন্তু মকরের ঘরে অবস্থান বর্তমানে। তা নবাংশ এমন একটি ঊর্জা, এমন একটি ঘর, নিজের স্বক্ষেত্র, পিতৃতত্ত্বের ঘর একটা। তাহলে এই ঘরে শনিদেব সব থেকে বেশি প্রভাব শক্তিশালী হয়ে ওঠে, যার জন্য এই ঘরে কিন্তু মঙ্গল তুঙ্গ হয়, উচ্চস্থ হয়। তাই এই মকরের ঊর্জা না সবাই নিতে পারে না। হ্যাঁ, মকরের ঊর্জা সবাই গ্রহণ করতে পারে না। একমাত্র সাধক ব্যক্তিগণ, একমাত্র আধ্যাত্মিকতার ব্যক্তিগণ, প্রকৃত আধ্যাত্মিকতা রূপধারী নয়। আমি ওই হরে কৃষ্ণ হরে রাম করলাম, বললাম আমি তো শনি পুজো করি, আমি তো হনুমানজির পুজো করি, আমি তো শিবের পুজো করি, এ না। আপনি অন্তর মন থেকে প্রতি মুহূর্তে ঈশ্বরের কাছে নিজের আত্মাকে সমর্পণ করেছেন কিনা, প্রতি মুহূর্তে আপনি সত্যের পথে চলছেন কিনা, ধর্মের পথে চলছেন কিনা, সেটাই প্রধান কর্ম। এবং যে কর্ম আপনার ভিতর থেকে সৃষ্টি হবে, অন্তর থেকে সৃষ্টি। অন্তর মানে কি? সেটা চেতনা। চেতনা মানে আপনার ঊর্জা। আপনার ঊর্জা কোনটা? আপনার আত্মা। এবং পবিত্র সহকারে সৎ পথে, ন্যায়নিষ্ঠ পথে, কর্মের পর কর্ম, পরিশ্রমের পর পরিশ্রম, অধ্যবসায়ের পর অধ্যবসা, ডেডিকেশন, নিয়মবর্তিতা, শৃঙ্খলা, সবাইকে সমান চোখে দেখা, শ্রদ্ধা, সম্মান করা, ভালোবাসা, সকল মানুষকে সমান ভাবে একই চোখে বিচার করা, কখনো বসে না থাকা, আলস্যকে কখনো নিজের জীবনে প্রবেশ না করানো, কখনো অবৈধ কর্ম বা অবৈধ সম্পর্কের মধ্যে না ডুবে থাকা, কখনো উচ্ছৃঙ্খল জীবনযাপন না করা, পিতামাতা সমতুল্য ব্যক্তিবর্গকে শ্রদ্ধা সম্মান জ্ঞাপন করা, নিজের গর্ভধাত্রী পিতামাতা হতে পারে অথবা পিতামাতা সমতুল্য ব্যক্তিবর্গ হতে পারেন, শিক্ষক মহাশয়কে সম্মান শ্রদ্ধা করা, যারা করে থাকেন তারা কিন্তু সত্যিই আজ না হোক কাল ভালো ফল পাওয়ার যোগ্য। তাহলে বলবেন আমি সবই করি এগুলো, তারপরেও কেন খারাপ ফল পাচ্ছি? তাহলে ভাববেন পূর্ব জন্মকৃত এমন কিছু কর্ম আপনার ছিল যা বর্তমান জন্মে কষ্ট দিয়ে দিয়ে, দুঃখ দিয়ে দিয়ে আপনাকে ক্ষয় করাচ্ছে, কিন্তু ভালোর জন্য। আমি একটু এই কিছুদিন আগে একটা প্রোগ্রাম করেছিলাম রাহু কেতুর উপরে, অ্যাক্সেস থাকলে কি হয়। তো যাই হোক, অষ্টম দিয়ে পাস করছে। তো অষ্টম মানে শুধু খারাপ নয়, বারবার বলছি, অষ্টম আপনাদের ঊর্জা, জীবনী শক্তি, স্থায়ী পরিবর্তন, রূপান্তর, শক্তি, ভাবতে হবে এটাকে। আবার উল্টো দিকে অষ্টম বাধা বিপত্তিও হয়, আয়ু কারগ্রহ বা আয়ু বিচার অষ্টম ভাব থেকেও করা হয়ে থাকে। সেটা এক ব্যাখ্যা আমি গেলাম না, আয়ুটার বিষয় গেলাম না, আমি অন্যভাবে গেলাম। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অষ্টমটা দেখতে হয়। তাহলে এই পরিপ্রেক্ষিতে বলতে গেলে যে আপনার রাজ্যকারী গ্রহ দশম ভাবে আছে, সে আপনাকে দৃষ্টি করছে। শনি ষষ্ঠী আছে পরাক্রমের জায়গায়, সেখানে শনি যদি আমি নবাংশে বিচার করি তাহলে কোথায় দৃষ্টি করছে? আপনার অষ্টম ভাবে শনি যেখানে বসে আছে গোচরে, তার উপর দৃষ্টি করছে নবাংশ অনুযায়ী। অষ্টমী শনি দৃষ্টি করে দ্বাদশে দৃষ্টি করছে, শনি দৃষ্টি করছে আপনার তৃতীয়কে, তাই না, দশম তৃতীয় করছে। তাহলে আপনার ভিতরে আমি বলতে পারি একগ্রতা, ডেডিকেশন, লেগে থাকা, পরিশ্রম করা এবং সঠিক পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া অটোমেটিক আপনি কিন্তু পাচ্ছেন। এবং মঙ্গলের মঙ্গল ডাইরেক্ট দৃষ্টি আপনার চতুর্থ ভাবে রয়েছে। মঙ্গল দৃষ্টি আপনার রাশি রাহুর উপরে আছে, আবার চতুর্থ ঘরে কিন্তু রয়েছে। আবার আপনার অষ্টম দৃষ্টি পঞ্চম ঘরেও কিন্তু রয়েছে। মঙ্গলের যেখানে বসে আছে সেটা শনির দৃষ্টি একটা তৃতীয় দৃষ্টি মঙ্গলের উপরে পড়ছে। পরে মঙ্গল ঢুকে যাবে কোথায়?
না একাদশে, সেখান থেকে দ্বিতীয় দৃষ্টি করবে, আবার দৃষ্টি পঞ্চম ভাবে, তারপর নেমে দ্বাদশে ষষ্ঠ দৃষ্টি করবে তার তুঙ্গ ক্ষেত্রে। তাহলে মঙ্গল আবার রাজ্যকারী গ্রহ। তাই সেই পরিপ্রেক্ষিতে আপনার ভিতরে অলরেডি কিন্তু জেদ, কিছু করে দেখানোর জেদ। শনি অবশ্যই আপনাকে কিন্তু একটা সঠিক পথের দিশা দেখাতে শুরু করেছে। আপনি বিগত দিনে যে ভুল করেছেন, খারাপ কর্ম করেছেন বা ভুল ত্রুটি করেছেন, আপনাকে চোখে আঙুল দিয়ে বর্তমানে দেখাচ্ছে এবং আরো দেখাবে আগামী, যেহেতু এটা 5 মাস মানে হচ্ছে নভেম্বর পর্যন্ত রাশিফল, আরো দেখাবে। অর্থাৎ আপনাকে ভিতরে আরো আপনাকে ঘষে মেশে তৈরি করছে। হ্যাঁ, এখানে হতে পারে আপনার 100 রাহু থাকার জন্য, আপনার লগ্নে রাশিতে কেতু থাকার জন্য কি হচ্ছে, দিশাহীন ভাবে বা খুব মাইন্ড ডিস্টার্ব বা অস্থির মানসিকতা বা নেগেটিভ চিন্তন বা আমার দ্বারা হবে না, বৃথায় চেষ্টা করছি, বৃথায় লড়াই করছি, এইরকম ভাবনা কিন্তু আসছে। হয়তো আপনি স্পিডে কাজ করছেন, ফুল ফেজে কাজ করছেন, ডেডিকেশন নিয়ে কাজ করছেন, হয়তো কাজটা করতে করতে 75% হয়ে গেছে, ওখানে কি এমন কোন ঘটনা ঘটে গেল, ওকে কাজটা ওখান থেকে ভেঙে গেল বা চুরমার হয়ে গেল। আপনি ভাবলেন আর বুঝি কিছুই আমার জীবনে হবে না, থমকে গেলেন আপনি। তো সেখান থেকে উঠে দাঁড়ানোর মতন শক্তি এবার কেউ দেবে আপনাকে, যেটা আপনি কল্পনাও করতে পারছেন না যে আপনাকে দিতে চলেছে শনি মহারাজ। তাহলে কি আপনার ভিতরে ঊর্জাটা বৃদ্ধি করছে প্রতি মুহূর্তে। শুধু সঠিক মার্গের প্রয়োজন, সঠিক দিশার প্রয়োজন। কি করবেন কি করবেন না, কোন পথে যাবেন কোন পথে যাবেন না, সেই দিশাটা আপনার দেখানোর প্রয়োজন। বা যে কোনো গুরু বা শিক্ষক বা শিক্ষিকার কাছ থেকে, পিতামাতার কাছ থেকে বা অ্যাস্ট্রোলজারের কাছ থেকে সেই দিশাটা দেখে নিন যে কি করবেন কি করবেন না, অর্থাৎ কোন পথে যাবেন কোন পথে যাবেন না। এই দুটো বিভাগকে ভালো করে বুঝে নিন, জানার চেষ্টা করুন, আপনিই পারবেন সফলতা অর্জন করতে আগামী দিনে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, এখানে কি আপনার মধ্যে যে নেতিবাচক যে বিষয়গুলো আসবে বা নেগেটিভ যে বিষয়গুলো আসবে, সেটা যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শরীর অত্যন্ত খারাপ থাকে, বলবত্তাহীন অবস্থায় বা পাপমৃত্যু যুক্ত বা দৃষ্ট অবস্থায়, বা আপনার অধিপতি শনি ভালো না থাকে, বৃহস্পতি ভালো না থাকে, মঙ্গল ভালো না থাকে, তাহলে কিন্তু অতিরিক্ত ক্রোধ সৃষ্টি করবে। অতিরিক্ত জেদ মানে জেদ কিন্তু নিজের পরিবেশ এবং আপনাকে, আপনার অন্তর্মন সবকিছু শেষ করবে, এরকম জেদ, অহেতুক জেদ, প্রচন্ড ইগোস্টিক সমস্যা, খুব স্পষ্ট কথাবার্তা এবং কর্কশ কথাবার্তা বলে ফেলা, সেটাও কিন্তু সৃষ্টি করবে। এবং প্রচুর পরিমাণে আপনি যেহেতু আপনার রাশিতে কেতু আছে, তো কেতু একটা কি, এই মস্তক নেই তো অন্ধ ব্যক্তি একটা, তো অন্ধ ব্যক্তিকে আপনি যেই দিকে ঠেলে দেবে তো সেই পথেই যাবে। তাহলে কি অন্য দ্বারা প্রতারিত, উল্টো দিকে যেহেতু রাহু আছে, তো অন্যের দ্বারা প্রতারিত মানে কি, অন্যরা আপনাকে যেভাবে বুঝাচ্ছে আপনি সেভাবে বুঝছেন। অন্যরা হয়তো বলছে তুমি এইটা করো, তুমি এটা করো, আপনি ভাবছেন হ্যাঁ ওইটাই ঠিক ওইটাই ঠিক। একবার নিজের অন্তরস্থলটাকে ভাবুন, চিন্তা করুন উনি ঠিক না ভুল বলছে। কারণ এখানে কিন্তু হঠকারিতার সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা কিন্তু তৈরি করছে, কারণ শনি দৃষ্টি করছে এই গোচর অবস্থা মঙ্গলের উপরে। তাহলে হঠকারী সিদ্ধান্ত, ভুল সিদ্ধান্ত, এটা অটোমেটিক চলে আসছে। কি করবেন কি করবেন না বুঝতে পারছেন না, দিশাহীন অবস্থায়। খুব যদি শনি মঙ্গল খুব খারাপ পজিশন থাকে, তাহলে তাড়াহুড়া করা, শর্ট কার্য করা, তাড়াহুড়া করে কোনো কাজ করা, স্পিডে কোনো কিছু করা, ধীরে শান্ত শিষ্টে আস্তে আস্তে এগোনোর বাদ দিয়ে শর্টকাটে তাড়াহুড়া করে কোনো কাজকে একদিন শেষ করে দেওয়া। আপনি মনে করছেন যে 100% কাজ একদিনে কখনো সম্ভব নয়, সেটা 2 দিন 3 দিন লাগতে পারে, কিন্তু ফুল ফেজে নিখুঁত আকারে 3 দিন লাগুক কিন্তু সুন্দরভাবে হয়ে উঠছে। আর আপনি একদিনে কি সেই 100% কাজটাকে পুরো নিখুঁত করতে পারবেন? কোথাও না কোথাও ভুল তো হবেই হবে। তাড়াহুড়া করা, তাড়াতাড়ি করে কাজটা সম্পূর্ণ করার চেষ্টা করা, এতেই ভুল ভ্রান্তি হয়। আস্তে আস্তে করুন। আপনাকে আপনার কর্তৃপক্ষ সময় দিয়েছে, 1 সপ্তাহ 3 সপ্তাহ সময় দিয়েছে, আপনি আস্তে আস্তে করুন, ধীরে সুস্থে এবং নিখুঁত করার চেষ্টা করুন। তা না করে আপনি তাড়াতাড়ি করে কাজটা কোনো রকম ভাবে করলেই হলো, এই চিন্তা ভাবনা। যদি বর্তমান গোচর আপনার ভালো না থাকে, কারণ গোচর কালীন গ্রহ অবস্থান এমন একটি বিষয়
যা আপনার আগামী দিনে বলে দেবে ভালো সময় আসছে না খারাপ সময় আসছে। তাহলে বুঝতে হবে কি ব্যক্তি জন্মকুণ্ডলীর সাপেক্ষে গোচর গ্রহ অবস্থান কিরকম পজিশন রয়েছে, মহাদশা অন্তর্ভুক্ত দশা কিরকম রয়েছে, শনি যে নক্ষত্র নিয়ে পাস করছে 27 নম্বর রেবতী, সেটা আপনার নবতা চক্রমে স্বর্ণালী চক্রমে কি পজিশন রয়েছে, বৃহস্পতি নক্ষত্র বাস করছে সেটা আপনার জন্মকুণ্ডলীতে নবতা চক্র স্বর্ণালী চক্রমে কিরকম পজিশন রয়েছে, রাহু কেতু যে নক্ষত্র বাস করছে সেটা আপনার স্বর্ণালী চক্র নবতা চক্র কিরকম পজিশন রয়েছে, ব্যক্তির জন্মকুণ্ডলীতে কিরকম কোন অবস্থায় রয়েছে, হাতে কিরকম অবস্থায় রয়েছে, হাতটা কিন্তু সরাসরি হাত দেখতেই হবে। তাই এগুলো দেখে যদি বিচার করে যদি কম্বিনেশন না করতে পারেন তাহলে আপনি কি একটা ভুল ভ্রান্তির পথে এগিয়ে যাবেন, যে আপনার অ্যাক্সেসিবল রাহু কিন্তু আছে বলে আপনাকে সঠিক দিশা দেখাতে পারবে না। কিন্তু হ্যাঁ, এই যে 5 মাস আমি যদি বলি, যদি সঠিক দিশা ভাবে চলতে পারেন, শান্ত স্থির হয়ে শান্ত মনে চলতে পারেন, তাহলে আপনার মধ্যে অফুরন্ত পরিমাণে ঊর্জা, কোন ঊর্জা, শিক্ষা গ্রহণ করার ঊর্জা। শিক্ষা বলতে সেটা আপনার স্কুল লেভেলের, কলেজ লেভেলের বা গ্রাজুয়েশন লেভেলের, রিসার্চ লেভেলের বা যে কোনো টেকনিক্যাল ফিল্ড লেভেলের, ডক্টরেট লেভেলের, লয়ার লেভেলের, প্রতিভাবান ব্যক্তিবর্গের লেভেলের, গান বাজনা অভিনয় থিয়েটার, যে কোনো টেকনিক্যাল বা অনলাইন গ্রাফিক্স অ্যানিমেশন এই লেভেলের যে কোনো ক্ষেত্রে যে কোনো শিক্ষা, যে শিক্ষা আপনার পেশাগত কাজে লাগবে এরকম শিক্ষা, যে শিক্ষায় আপনি শিক্ষিত হলে কত উপার্জন করতে, অর্থ উপার্জন করতে পারবেন, দুটো অর্থ উপার্জন করে আপনার পরিবার বা আপনি নিজেই চলতে পারবেন সেই শিক্ষা, তাহলে সেই শিক্ষা আপনাকে অবশ্যই দেবে। এছাড়াও যারা চরম ভাবে উন্নতি করতে পারবে এই আগামী 5 মাসে, যারা আধ্যাত্মিকতার মধ্যে রয়েছে, মানে যারা পুরোপুরি নিঃস্বার্থ ভাবে ঈশ্বরের সাধনায় মগ্ন, তারা হয়তো কর্ম করছে, জাগতিক কর্ম করছে, চাকরি বাকরি ব্যবসা হয়তো করছে, কিন্তু সেটা তারা একদিকে সাইডে রেখে না, সর্বোচ্চ ঊর্জা দিয়ে শুধু মন প্রাণ দিয়ে শুধু ঈশ্বরের সাধনা করছে, তাদের কিন্তু খুব ভালো হবে এই আগামী 5 মাস। মারাত্মক অবিশ্বাস্য ফল তারা পাবে। আরো ডেভেলপমেন্ট করতে হবে নিজের দেহ, নিজের অন্তর্মনন ঊর্জাটাকে সীমিত করতে পারবে। তার জন্য একজন গুরুর প্রয়োজন, একজন দিশার প্রয়োজন, যে আপনার সঠিক পথ দেখাতে পারে। এবং যে ব্যক্তি যদি মনে করেন কোন অ্যাস্ট্রোলজার, তাহলে যে অ্যাস্ট্রোলজার আপনাকে কোয়ালিটি কোয়ান্টিটি মেনটেন করে, যে আপনার হরোস্কোপ হাত দুটোকে ভালো করে কম্বিনেশন করে গোচরকালে অবস্থান ভিত্তি করে সমস্ত দিকগুলোকে খুঁটে দেখে আপনাকে সময় দিয়ে বুঝিয়ে আপনাকে সঠিক পথ দেখাতে পারে, সেই ব্যক্তি আপনাকে পারবে। এবং অবশ্যই তার মধ্যে কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল জ্ঞান থাকতে হবে। আপনার অষ্টম দিয়ে শনি পাস করছে, ঢাইয়া হচ্ছে, তাহলে এই প্রভাব এটা সবাই জানে, তাই না? ওইরকম নয়, কিন্তু শনি কি বলতে চাইছে, আপনার হরোস্কোপ অনুযায়ী কি পথ দেখাতে চাইছে সেটা বুঝতে হবে। তাই শেষ কথা কিন্তু বলবে, আপনার ব্যক্তি জন্মকুণ্ডলী গোচর একটা পথ দেখায়, কিন্তু শেষ ব্যক্তিগত কি জানতে গেলে কি নিজের কি হবে সার্বিক বাদ দিয়ে তার জন্য জন্মকুণ্ডলী একবার হলেও বিচার করাতে হয়। তাই আগামী 5 মাসে বলতে পারি আপনার শিক্ষা, আপনার মন মানসিকতা, আপনার স্পিডে, আপনার প্রতিযোগিতা, আপনার কম্পিটিশন, আপনার এগিয়ে যাওয়ার ক্ষমতা, লড়াই, এগুলো প্রচন্ড ভাবে কিন্তু পজিটিভ ঊর্জার বৃদ্ধি ঘটাবে। উল্টো দিকে কিন্তু যদি খারাপ পজিশন থাকে, শনি খুব খারাপ থাকে, তাহলে উল্টো দিকটাও কিন্তু খারাপ হয়, নিচে নেমে আসবে। আপনার মানসিকতা অনেকটাই ডিপ্রেশন অ্যাংজাইটিস এর মধ্য দিয়ে নিয়ে যেতে পারে। নির্ভর করছে আপনার জন্মকুণ্ডলী শনি কিরকম পজিশন রয়েছে। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো অর্থোপেডিক আর্থারাইটিস সংক্রান্ত, কোমর থেকে পায়ের পাতা সংক্রান্ত, মানে কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত জায়গায়, পা সংক্রান্ত, হাড় সংক্রান্ত, হাড়ের ক্যালসিয়াম, হাড়ের যে কোনো ক্ষয়, অর্থোপেডিক আর্থারাইটিস বললাম, বাত বেদনা সে সংক্রান্ত, কোষ্ঠকাঠিন্য অশ্ব জাতীয় সংক্রান্ত। আর যদি আপনার বর্তমান গ্রহ অবস্থান ঠিক না থাকে তাহলে খুব সাবধানে চলাফেরা করবেন, গাড়ি ঘোড়া চালাবেন, কারণ শারীরিক অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু এই গোচর কিন্তু বলছে হওয়ার যোগ কিন্তু চলছে, খুব সাবধান এই জায়গাটা। এছাড়াও ফিমেলদের গাইনো অর্গান, গাইনো কোনো ট্রাভেল, গাইনো সংক্রান্ত যে কোনো বিষয়, এছাড়া চোখ, সামান্য চোখের প্রবলেমও আসতে পারে। এই কথা। এছাড়া পেট সংক্রান্ত, এটা অবশ্যই
পেটের লাংসের উপর দিকটা, পাকস্থ, লিভার, কিডনি, এই জায়গাগুলোকে, বা গল ব্লাডার, পেট সংক্রান্ত হজম প্রক্রিয়া সেই সংক্রান্ত জায়গাতেও আপনাকে নজর দিতে হবে। যদি মনে হয় অবশ্যই দেরি না করে গো টু ডক্টর। এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, এই ক্ষেত্রে কয়েকটা জায়গায় খুব সতর্কতা অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি বিষয়ক সতর্কতা। ভালো দিকটাও আছে, সেটাও বলবো। সতর্কতা বলি আগে, যে আপনাকে মেনটেন করতে হবে প্রতি মুহূর্তে। কলিযুগ তো, এই যুগে খারাপ জিনিসটা আগে ঘটে, ভালোটা অনেক দেরি করে ঘটে, তার সাক্ষী আপনার নিজে প্রতি মুহূর্তে। এখানে আপনার মাতুলস্থানীয় ব্যক্তিবর্গের সাথে, বা মাতুলস্থানীয় ব্যক্তিবর্গ বা পিতা তুল্য ব্যক্তিবর্গ, পিতার সাথে বা পিতা ব্যক্তি তুল্য, কাকা জ্যাঠা, এই জাতীয় পিসি, মানে রক্ত সম্পর্কিত পৈতৃক সম্পর্ক, মানে জমি জমা, কি বললাম, জমি জমা সংক্রান্ত রিলেটেড, এবং ভাই বোনের সাথেও কিন্তু সেক্ষেত্রেও প্রযোজ্য হচ্ছে। তাহলে জমি জমা, ঘর বাড়ি, সেটা আপনার পৈতৃক ভাগাভাগি, হয়তো আপনার বাবাদের অনেক জমি আছে, বা কোন রকম একটা বাড়ি আছে বিক্রি করবেন, আপনার হয়তো 3-4 ভাই, বা 3 বোন 2 ভাই এরকম, বা 2 ভাই 1 বোন, বা এরকম এরকম মানে একাধিক ভাই বোন আছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু গন্ডগোলের মধ্য দিয়ে আগামী 5 মাসের মধ্যে একটা আইনি জটিলতায় কিন্তু আসতে পারে। সেক্ষেত্রে আপনার নবম ভাব, ভাবপতি যদি দুর্বল থাকে, নবম ভাব ভাবপতি যদি খারাপ পজিশন থাকে, যদি পীড়িত অবস্থা থাকে, যদি নবম ভাবে যদি কেতু বা রাহু বা শনি অবস্থান করে, নবমপতি যদি রাহু কেতু শনির দ্বারা বা কেতু দ্বারা প্রভাবিত হয়, শুক্র যদি ভালো না থাকে, বৃহস্পতি শনি যদি অত্যন্ত খারাপ থাকে, তাহলে অবশ্যই এই সময়ের মধ্যে আইনগত যে কোনো জটিলতা, আইনগত সমস্যা আপনাকে জর্জরিত করতে পারে। আর একবার যদি আইনগত সমস্যা জড়িয়ে পড়েন, সেটা কিন্তু সহজেই মিটতে চাইবে না। বিশেষ করে যেহেতু এটা এই জমি জমা, ঘর বাড়ি, সিভিল ডিপার্টমেন্টের মধ্যে পড়ছে। লয়ের মধ্যে আইনি বা কোর্টের মধ্যে দুটো ভাগ আছে, একটা সিভিল কোর্ট, একটা ক্রিমিনাল কোর্ট। এটা সিভিল বিষয়টা বলছি। ডেটের পর ডেট পড়বে, মীমাংসা হতে চাইবে সহজে, তাহলে কি হলো, আপনাকে ভোগাবে যদি আপনার এই গ্রহগুলো বর্তমান গোচর সাপেক্ষে ভালো না থাকে তবেই। সুতরাং নিজেদের মধ্যে একটা মিউচুয়াল ভাবে, শান্ত ভাবে, উত্তপ্ত না হয়ে, কটু কথা, স্পষ্ট বাক্য না বলে, শান্তভাবে যতটা পারা যায় মিটিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। না হলে একবার যদি আইনি সমস্যার মধ্যে পড়ে যান, যা অলরেডি কিন্তু চলছে যোগটা, শুধু আজকে নয় বলছি, এটা কিন্তু অলরেডি সিংহের কিন্তু অলরেডি এই জাতীয় বিষয়ের উপরে চলছে সমস্যা দীর্ঘ 1-2 বছর ধরে। একটু মনে করুন, আমি যেহেতু ইন জেনারেল বলছি, সার্বিক আলোকপাত করছি, সুতরাং বুঝিয়ে নেবেন কি বলতে চাইছি। সুতরাং আইনগত সমস্যা যদি থাকে, তা সেটার জটিলতা কিন্তু আরো বৃদ্ধি ঘটাবে। আর যদি আপনার জন্মকুণ্ডলিতে আইনগত সমস্যা নেই, সেরকম কোনো প্যারামিটার আপনার হরোস্কোপে নেই, তাহলে কিন্তু আপনি অনায়াসে পৈতৃক সম্পত্তি হোক, মাতৃ সম্পত্তি হোক, মাতৃ সম্পত্তি হোক, সেটা আপনি পেয়ে যাবেন এই 5 মাসের মধ্যে। এবং পাওয়ার মতন সময়টা আপনাকে সুযোগ অবশ্যই দেবে শনি মহারাজ, অবশ্যই বৃহস্পতি দেবে। এছাড়াও কি হবে, অবশ্যই আপনার পুরনো কোনো বাড়ি থাকে, সেই বাড়িটা বিক্রি করে, পুরনো কোনো জমি থাকে হয়তো বিক্রি করে অন্য কিছু কাজে লাগালেন, বা আপাতত হয়তো আপনি জমি বাড়ি কিনলেন, কিনে রেখেছিলেন, হয়তো বাড়ি করলেন, বা বাড়ি করা আছে আরেকটা হয়তো অ্যাড করলেন, আর ইন্টার ডেকোরেশন করলেন। ভালো দিকটা যেমন আছে, খারাপ দিকটাও আছে, দুটোকেই প্রভাব কিন্তু পড়বে যার যার হরোস্কোপের গ্রহগত অবস্থার উপর ভিত্তি করে, ব্যক্তিগতভাবে বলছি। গেল। এবার আসি সংসার জীবনের ক্ষেত্রে কিন্তু উল্টো দিকে যে কোনো ব্যক্তিটি, তিনি আপনার স্বামী হতে পারেন, তিনি আপনার পিতা বা মাতা হতে পারেন, তিনি আপনার বড় দাদা বা দিদি হতে পারেন। বয়স যদি মোটামুটি ধরে রাখুন 62, 63, 64 ঊর্ধ্বে, 62-62 ঊর্ধ্বে হয় যদি, তাহলে বলবো শরীর স্বাস্থ্যের প্রতি কিন্তু ভীষণ যত্নবান থাকতে হবে। সর্বদা ডক্টরের পরামর্শ নিয়েই আপনাকে চলতে হবে। এই দিকটা একটু খারাপ আছে। গেল। এছাড়া আর কি প্রভাব করে তোমার সংসার জীবনের ক্ষেত্রে? তৃতীয় কোনো ব্যক্তির কারণে সংসারে অশান্তি হওয়া, তৃতীয় ব্যক্তি যেই হোক না কেন,
তার কারণে গেল। এছাড়াও কিন্তু সংসার জীবনের ক্ষেত্রে, হ্যাঁ এখানে ঠিক যে যদি আপনার সংসার জীবনের ক্ষেত্রে অলরেডি স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্সের মতন আইনগত সমস্যার মতন জটিলতা থেকে থাকে, যদি আপনার গ্রহগত অবস্থান বর্তমান সাপেক্ষে বিষয় বৃহস্পতি যদি খুব ভালো থাকে, শনি যদি খুব ভালো থাকে পজিশন স্বরূপ এই গোচর সাপেক্ষে, তার সেখান থেকে কিছুটা মুক্তির পথ বা ডিসমিস হয়ে যাওয়া বা জিতে যাওয়ার মতন জায়গা আপনি তৈরি করতে পারবেন আগামী 5 মাসের ভিতর। এরপরে আপনাদের কর্মজীবন ও অর্থনৈতিক জীবন, এই ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত অবিশ্বাস্য ফল কিন্তু দেবে আগামী 5 মাসের ভিতর। কোন কোন দিকে, কোন কোন বিভাগে, সেটা এবার বলতে চলেছি। বিশেষ করে বলবো ব্যবসায়ী বর্গদের কিন্তু ব্যবসায়ী ব্যক্তি বর্গের ভালো কিছু ফল তারা লাভবান হবেন। তাহলে কোন কোন জায়গায় দেখুন, প্রাইভেট টিউশনি যারা করছেন, যারা প্রাইভেট শিক্ষার সঙ্গে যুক্ত, যাদের কোচিং সেন্টার আছে, কোচিং সেন্টার তাদের ক্ষেত্রে খুব ভালো। যারা ইট বালি সিমেন্ট ভূমি মাটি তৈল তেল জাতীয় বিষয় নিয়ে কাজ করছেন, ব্যবসা করছেন, পেট্রোলিয়াম খুব ভালো। যারা জুয়েলারি বা যে কোনো প্রকার কারুকার্য করছেন, সূক্ষ্ম কারুকার্য করা শিল্পীগণ, তাঁতি কুটির শিল্প এই জাতীয়, বস্ত্র শিল্প সেই জাতীয় বিষয়, যারা কোনো যেমন জুতো, তারপরে এই জাতীয় শৌখিন জুতো বা জুতো টাইপের কোনো বিষয় বা শৌখিন কোনো জাতীয় বিষয় নির্মাণ করা, হাতে নির্মাণ করা কারখানা আপনার আছে এই জুতো টাইপের, বা কোন রকম ব্যাগ তৈরি নির্মাণ করছেন, ব্যাগ যে কোনো ব্যাগ তার টাইপের সেলাই করে বা শৌখিন টাইপের সেই ধরনের কর্মকাণ্ড, এই রিলেটেড বুঝে নেন কি বলতে চাইছি, সেই জাতীয় বিষয় কিন্তু ভালো ফল দেবে ব্যবসায়ী বর্গদের। এছাড়াও যারা যে কোনো প্রকার নাচ গান অভিনয় থিয়েটার বাদ্যযন্ত্র এই জাতীয় বিষয়ের সঙ্গে যুক্ত আছেন তাদেরও খুব ভালো ফল দেবে। হ্যাঁ, তাহলে কিছুটা সময় খারাপ যতদিন শুক্র এবং কেতু প্রায় ডিগ্রিগত ওয়াইজ কাছাকাছি অ্যাম্বিশনে থাকবে, কাছাকাছি অবস্থান করবে, সেটা জুলাই মাসের ধরুন মাঝামাঝি বা শেষ পর্যন্ত একটু হতে পারে। এই সময়টা একটু খারাপ বা জুলাই মাসটা হয়তো একটু খারাপ যেতে পারে এই রিলেটেড ব্যক্তিবর্গের ক্ষেত্রে, কিন্তু আগস্টের পর থেকে অনেকটা ভালো ফল আশা করছি পাবে। গেল, তবুও নির্ভর করছে ব্যক্তির জন্মকুণ্ডলী কিরকম পজিশন রয়েছে। এরপরে যারা যে কোনো প্রকার মার্কেটিং সেক্টরে আছেন খুব ভালো, যে কোনো মার্কেটিং, যে কোনো প্রোডাক্ট, যে কোনো দ্রব্য মার্কেটিং খুব ভালো। খাদ্য বস্তু সংক্রান্ত জায়গায় খাদ্য আপনি তৈরি করছেন বা আপনার রেস্টুরেন্ট আছে, হোটেল আছে বা কোনো শপিং মল আছে যেখানে খুব ভালো শৌখিন টাইপের খাদ্য আপনি এবং অবশ্যই যে খাদ্যটা নিরামিষ খাদ্য বা কৃষিজ পণ্য উৎপাদন করা খাদ্য, মাটিতে উৎপাদন হয় সেই জাতীয় কোনো খাদ্য বা সেই জাতীয় কোনো ফসল যারা করছেন তাদের ডেভেলপমেন্ট হবে, ভালো সেল হবে, ভালো উন্নতি, ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি এই 5 মাসের মধ্যে আছে। যারা ডক্টরেট হেলথ ডিপার্টমেন্টে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো উন্নতি হবে। এবার যারা টেকনিক্যাল ফিল্ড, আমি ব্যবসার পাশাপাশি চাকরিটাও বলে দিচ্ছি, দেখুন টেকনিক্যাল ফিল্ডের লোকদের খুব ভালো হবে, যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার বা টেকনিক্যাল কোনো যেখানে ইস্পাত সংক্রান্ত, লোহা লক্কর সংক্রান্ত বা যেখানে যন্ত্রপাতি সংক্রান্ত জায়গা রয়েছে সেই জায়গাগুলোতেও কিন্তু উন্নতি গ্রোথ শো করছে গোচরকালীন নবাংশে শনির অবস্থান থাকার জন্য। তাহলে আপনি কিন্তু চেষ্টা করতে পারেন, যদি এই কর্মক্ষেত্রে যুক্ত থাকেন অবশ্যই চেষ্টা করুন। কিন্তু আবারও বলছি, এটা কিন্তু জেনারেল বলছি, সার্বিক সকল উদ্দেশ্যে গোচরের পরিপ্রেক্ষিতে বলছি, সুতরাং আপনাকে ব্যক্তি জন্মকুণ্ডলী একবার হলেও কারো কাছ থেকে বিচার করাতেই হবে, কি হতে চলেছে, কি হতে পারে, কি হবে, কারণ শেষ কথা কিন্তু ব্যক্তি জন্মকুণ্ডলী বলবে। এরপরে যারা যখন রেল দপ্তর আছেন, রেল সংক্রান্ত জায়গায় আছেন, রেল বিষয়ক আছেন, অর্থনৈতিক দপ্তরে আছেন, ল ডিপার্টমেন্টে আছেন, আইন সংক্রান্ত জায়গায় আছেন, ঔষধ রিলেটেড সংক্রান্ত জায়গায় আছেন, শিক্ষা বিষয়ক সংক্রান্ত আছেন, শিক্ষা সংক্রান্ত জায়গায় আছেন, যারা চাকরি পরীক্ষা দিচ্ছেন রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের জন্য সেই সমস্ত দপ্তরগুলোতে, ব্যাংকিং সেক্টরে খুব ভালো ফল কিন্তু অবশ্যই পাবেন
আশা করা যায়। যে কোনো সরকারি চাকরির জন্য খুব ভালো যোগ আছে। যারা ডিফেন্সের লাইনে আছেন, পড়াশোনার লাইনে আছেন, ডিফেন্স বলতে পুলিশ, মিলিটারি, আর্মি, বিএসএফ এই ক্যাটাগরি, দেশ রক্ষার জন্য যারা আছেন যে সমস্ত ব্যক্তিবর্গরা, জ্ঞানীগুণী বা যে কোনো অফিসার, আধিকারিক, যেমন পড়াশোনা দপ্তরের যে কোনো ব্যক্তিবর্গ, তাদের কিন্তু খুব ভালো সংযোগ হবে। যদি আপনি কোম্পানির চাকরি করেন বা কোম্পানির সেক্টর আছেন বা মাল্টিনেশনাল কোম্পানিতে আছেন, দেখবেন ডাইরেক্ট বসের সাথে আপনার কোনো যোগাযোগ তৈরি হচ্ছে আর সুসম্পর্ক তৈরি হচ্ছে, আপনি ভালো জায়গায় পৌঁছতে পারেন। কিন্তু হ্যাঁ, এই 5 মাসের মধ্যে আপনি শৌখিন শৌখিন টাইপের মনে হচ্ছে যে না, এর থেকে যদি আরেকটু বেটার কিছু অপশন পেতাম, যদি এখানে এই পাচ্ছি 1 লাখ টাকা, যদি 1.5 লাখ টাকা কেউ যদি চাকরি দেয় আরেকটা কোম্পানি, তাহলে চলে যাব। যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি খারাপ থাকে, যদি বুধ, শুক্র, রবি যদি খারাপ থাকে, বৃহস্পতি খারাপ থাকে, তাহলে কিন্তু যে চেঞ্জটা আপনি করবেন এই সময়, যে পরিবর্তনটা করবেন, সেটা কিন্তু ভালো হবে না। তাই পরিবর্তনটা না করে যে কর্মে যে জায়গায় আছেন সেই জায়গাটা আপনি মন প্রাণ দিয়ে চেষ্টা করুন, তো অনেকটাই ভালো গ্রোথ আপনি পাবেন। তার সঙ্গে অবশ্যই মন মানসিকতার ক্ষেত্রে যে বিষয়গুলো বললাম সেগুলো অবশ্যই এর সঙ্গে যুক্ত করে দেবেন, সেগুলো ঠিক রাখবেন। এখানে যে কথাটা বলতে আমি খেয়াল নেই, সেটা হচ্ছে যে আপনার সন্তান নিয়ে কিন্তু সমস্যা রয়েছে আগামী দিনে। সন্তান রিলেটেড সিংহের কিন্তু সন্তান সম্পর্কিত বিষয়ে কিন্তু শুভ ফল দেখা দিচ্ছে না। এছাড়াও বলতে পারি যে আপনার রাগ, ক্রোধ, ইগো কথাবার্তার জন্য স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি, ভুল বোঝাবুঝি হতে পারে। এই জায়গাটা সাবধান থাকবেন। এছাড়াও কর্মক্ষেত্রে বলবো, আপনার অর্থনৈতিক জায়গাটা আগের থেকে কিছুটা উন্নতি হলেও অর্থের ব্যয় কিন্তু ভীষণ বেড়ে যাবে এবং পরিস্থিতি আপনার বাধ্য করাবে অর্থ বের করে হাত থেকে বের করে দেওয়া, সেটা খেয়াল রাখবেন। এছাড়াও যে কোনো প্রকার শনির কারকতাযুক্ত যে কোনো ব্যবসা, যে কোনো চাকরি আপনার জন্য বর্তমান সময়ে খুব ভালো শো করছে এবং স্থায়ী রূপে পরিবর্তন শো করছে। বিদেশ যাত্রা, বিদেশে চাকরি, বিদেশে যাওয়া, সেটাও খুব ভালো পরিবর্তন শো করছে। সুতরাং নিশ্চিন্তে পরীক্ষা দিন, পড়াশোনা করুন, স্থির থাকুন, সঠিক কর্ম করুন, সঠিক পথে এগিয়ে চলুন, ভালো আপনার হবেই। শেষে আবারও বলবো, শুধু গোচরের অবস্থান পরিপ্রেক্ষিতে বলছি, ব্যক্তিগত রাগ উদ্দেশ্য করে নয়। ব্যক্তিগত জন্মকুণ্ডলী শেষ কথা বলবে। যদি পারেন একবার হলেও কনসালটেন্সি নেওয়ার চেষ্টা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।